ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ষড়যন্ত্রের কালো হাত গুড়িয়ে দাও। আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই। আবুল হাসনাত ভাইকে আক্রমণ করেছে ঢাকায় আনসার বাহিনী এবং আমাদের অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক শিক্ষার্থীদেরকে ঢাকায় আনসার বাহিনী আহত করেছে। তাদের দাবি পূরণ করার পরেও কালকে তারা ঢাকায় সচিবালয় ঘেরাও করে রাখছিল। তাদের যে এই যে একটা বিভিন্ন রূপে গিরগিটির মতো রূপ পরিবর্তন করে করে আসতেছে এক একটা দলের নাম নিয়ে নিয়ে, সেই ওই গিরগিট বাহিনীকে আমরা জাস্ট প্রতিহত করার জন্য আজকে জাস্ট একটু হুঁশিয়ার দিতে আসছি যে আমরা সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে আমরা জানি, আমরা লক্ষ্য রাখছি। আমাদের টাঙ্গাইলে যদি এই ধরনের কেউ সিনক্রিয়েট করার চেষ্টা করে, এই গিরগিটি বাহিনী, এই স্বৈরাচার বাহিনীর যে পিছাসের দল আছে, এই পিছাস বাহিনীকে আমরা প্রতিহত করব। আজকে তার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি প্রাথমিকভাবে। এরপরেও যদি তারা কোনো ধরনের এই ধরনের আক্রমণ বা কোনো প্ল্যান প্রোগ্রাম করে থাকে, তারা যদি গোপনে কোনো ধরনের বৈঠক মিছিল করার বা কোনো আন্দোলন করার চেষ্টা করে, শুধু আনসার বাহিনী নয়, এখন যদি নতুন কোনো বাহিনীর নাম নিয়ে বা কোনো দলের নাম নিয়েও তারা আসে, তাহলে আমরা তার আগেই হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যেন তারা পরে না বলতে পারে যে আমরা কোনো ধরনের হুঁশিয়ারি দেই নাই। আমরা আগেই হুঁশিয়ারি দিলাম। এরপরে যদি কোনো ধরনের তারা আক্রমণ বা আন্দোলন করার চেষ্টা করে, আমরা টাঙ্গাইলের সকল শিক্ষার্থী মিলে তাদেরকে প্রতিহত করব। আমরা আজকে টাঙ্গাইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আমরা এসেছি। আজকে আমাদের এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল না, অনেক দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আমরা নতুন বাংলাদেশ পাওয়ার পরে, নতুন স্বাধীনতা পাওয়ার পরে আবার মানববন্ধন করতে হচ্ছে, আবার প্রতিবাদ জানাতে হচ্ছে। কাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হচ্ছে? আমাদের যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে উৎখাত করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হচ্ছে। আর তারা কারা? তারা সরকারেরই একটা পার্ট, যারা হচ্ছে পূর্ববর্তী সরকারের একটা অংশ ছিল। তারা কিভাবে এসেছিল? তারা বিভিন্ন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা ছিল, তারা বিভিন্ন অন্যায়ভাবে টাকার মাধ্যমে, তারা বিভিন্ন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা এই চাকরির মধ্যে ঢুকেছে। আর এই মানুষগুলোই আজকে তারা হচ্ছে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা এই কাজটি ভুলেও করবেন না। আপনারা একবার সাহস দেখিয়েছেন, দ্বিতীয়বার সেই সাহসটি আর দেখাবেন না। যদি আপনারা সেই সাহসটি দেখান, আমরা সেটা সমূলে উৎখাত করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো অন্যায়কে সহ্য করবে না। তারা ন্যায় সঙ্গত যত দাবি আছে তারা মেনে নেবে। 15 বছর, 15.5 বছরের যে অন্যায় হয়েছে সেটি একদিনে সমাধান করা সম্ভব না। আমরা এর জন্য আপনাদেরকে বলেছি, আপনাদের যে সমস্যাগুলো আছে আমাদেরকে জানান, লিখিত আকারে জানান। আমরা সেগুলো নিয়ে বসবো, আপনাদের সকলকে নিয়ে বসবো। বসার পরে তারপর আমরা ধীরে ধীরে সেগুলো সমাধান করব। যদি একদিনে আপনারা সমাধান চান, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আর যদি সেটা চান, তার মানে আপনারা ষড়যন্ত্রকারী হিসাবে অভিহিত হবেন, আর ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে কোনো স্থান হবে না। আমরা চাই যে আমরা নতুন একটা বাংলাদেশ তৈরি করব, সেখানে সকলের সহযোগিতা লাগবে। এই সহযোগিতা সবার কাছে আমরা কামনা করি। এজন্য যে যদি দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আনসার বাহিনী এবং আনসার বাহিনীদের মতো কোনো প্রশাসনিক যদি কোনো বাহিনী তারা আনসার বাহিনীদের মতো দুঃসাহসিকতা দেখায়, আমরা তার প্রতিবাদ করব, আমরা তা রুখে দিব। আমরা এই অন্যায়, আমরা অবিচার মানব না। আমরা 16 বছর আমরা দেখেছি যা হয়েছে। আমরা এখন থেকে আর বাংলাদেশ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তা আর কখনো এই অন্যায় অনিয়ম মানবে না। তাই আপনাদের সকলকে আমরা বলবো, হুঁশিয়ার করবো যে আপনারা এখনো সময় আছে, সংশোধন হয়ে যান।